ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি প্রতিপক্ষ নিয়ে নিশ্চয়ই ভাবছেন, বিশ্বকাপ জয়ের ছক নিশ্চয়ই কষছেন। একাদশ কেমন সাজানো হবে, কোন কৌশলে তারা খেলবেন, সবই ভাবনার জগতে রয়েছে। কিন্তু একই সঙ্গে সেই জগতের একটা বড় অংশ জুড়ে নিজ নিজ দলের ফুটবলারদের সুস্থতাটাও রয়েছে। ইনজুরি যে মহাশত্রু হয়ে দেখা দিয়েছে এই ব্রাজিল আর্জেন্টিনার জন্য। ইনফ্যাক্ট দুই দলের যে পোস্টার বয় দুজন, লিওনেল মেসি এবং নেইমার, তাদেরকে নিয়েই তো প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। নেইমার মেসিদের আসলে এখন সেই আপডেটের জায়গা কি, শারীরিক অবস্থাটা কি, এই জায়গাটাতে কিন্তু ভীষণ বড় রকম একটা সুখবর রয়েছে। কিন্তু আর্জেন্টিনার বাকি সবার ক্ষেত্রে কি সেটা বলা যাবে? তাদের যে একটা মিনি হসপিটাল হয়ে গেছে স্কোয়াডটা, সেইটার আপডেটটা কি? ওয়ার্ল্ড কাপের শেষ যে প্রস্তুতি ম্যাচটা তারা খেলবে আইসল্যান্ডের বিপক্ষে, সেইখানেই বা কারা কারা অ্যাভেলেবেল, বাকিদের অবস্থাটা কি, সবকিছু মিলে এই আলোচনাটা করতে চাই। দেখুন, ব্রাজিল এবার ইনজুরি ফ্রন্টে ভীষণ রকমের দুর্ভাগা। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই, স্কোয়াড ঘোষণার আগেই ইনফ্যাক্ট এদের মিলিতাও, রদ্রিগো, এস্তেভাও, এই তিনজন যারা পটেনশিয়ালি ফার্স্ট ইলেভেনের প্লেয়ার, তাদেরকে ব্রাজিল হারিয়েছে ইনজুরির কারণে। এবং তারপরে লাস্ট যে প্রস্তুতি ম্যাচটা খেলেছে মিশরের বিপক্ষে, সেইখানটাতে ওয়েসলির ওয়ার্ল্ড কাপটাও শেষ হয়ে গিয়েছে। আর ইন বিটুইন নেইমারকে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রাখা হবে কি হবে না, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা, এইটা নিয়ে অনেক রকম আলোচনা। ফাইনালি গিয়ে তিনি ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ঠিকই জায়গা করে নিয়েছেন, কিন্তু সেটা পূর্ণ সুস্থ নেইমার না, ইনজুর্ড নেইমার। ক্লাব দল সান্টোস থেকে জানানো হয়েছিল যে না, ওই যে ক্লাবের হয়ে একটা খেলার সময় তিনি যে ব্যথা পেয়েছেন ব্রাজিল ক্যাম্পে যোগ দেওয়ার আগে, তখন ওইটা তেমন কোনো ব্যথা না, ওইখানটার কাফে জাস্ট শুধু হচ্ছে গিয়ে একটু ফুলে গিয়েছে। তবে ব্রাজিল টিমের যে প্রথম অনুশীলন সেশনটা, সেই সময়টাতেই দলের সঙ্গে তার অনুশীলন নেইমার করতে পারেননি। একটা ক্লিনিকে নেইমারকে নিয়ে যাওয়া হয়েছে ন্যাশনাল টিমের সমস্ত চিকিৎসকদের তত্ত্বাবধানে, এবং সেই ক্লিনিকটা একেবারে খালি করে ফেলা হয়েছিল, ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর। কেউ সেইখানটাতে ছিলেন না। চিকিৎসক সেইখানে ওই যে গোপনীয়তার শর্তের হচ্ছে গিয়ে ওই যে আন্ডারটেকিং দিয়েছেন, এবং তারপরে গিয়েই নেইমারের ওই পরীক্ষা-নিরীক্ষা করা হওয়ার পরে যেটা জানা গেল যে কাফ মাসলে গ্রেড 2 টিয়ার নেইমারের রয়েছে। আশার খবর হচ্ছে গিয়ে সোমবার নেইমারের আরও একটা এমআরআই স্ক্যান করা হয়েছে, এবং সেই স্ক্যানটাতে দেখা গেছে যে নেইমার সেরে ওঠার পথে রয়েছেন। মানে যেই রকম ধারণা করা হয়েছিল সেইটা আগের চেয়ে আর খারাপ হয়নি। তখনই বলেছিল ২ থেকে ৩ সপ্তাহ পরে নেইমার ফিরতে পারবেন, এবং সেইটা একেবারেই ক্ল্যাশ করে যায় মরক্কোর বিপক্ষে ব্রাজিলের যে প্রথম ম্যাচটা ১৩ তারিখ, সেইটার সঙ্গে। ওই ম্যাচ নেইমার খেলতে পারবেন কি পারবেন না, সেটা কিন্তু এখনো ডিসাইডেড না। তবে ওই এমআরআই করার পর সেই রিপোর্টটা যখন ব্রাজিল অফিসিয়ালি জানিয়েছে নেইমারের ক্ষেত্রে, যে তিনি হচ্ছে গিয়ে যেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ছিলেন, ইনজুরি সেরে ওঠার যেই জায়গাটার মধ্যে ছিলেন, সেই জায়গাটার মধ্যে রয়েছে। তারপরে গিয়ে তিনি ধীরে ধীরে হচ্ছে গিয়ে ওই অনুশীলনটাতে ফিরবেন। অন কোর্স তিনি রয়েছেন। এইটা নিঃসন্দেহে ব্রাজিলের জন্য একটা বড় সুসংবাদ। তবে যতটুকু পড়লাম তাতে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে মরক্কোর বিপক্ষে ম্যাচটাতে প্রবাবলি নেইমারকে ব্রাজিল পাবে না। বরং ১৯ তারিখে ব্রাজিল যে সেকেন্ড ম্যাচটা হাইতির বিপক্ষে, ওইটাকেই আসলে টার্গেট করা হচ্ছে। ওই ম্যাচে যেন নেইমারকে পাওয়া যায়, পূর্ণ সুস্থ নেইমারকে পাওয়া যায়। ব্রাজিল ক্যাম্পের কথা যদি বলেন, তাহলে কিন্তু আপাতত এই ইনজুরি দুশ্চিন্তা নেইমারকে নিয়ে সবচেয়ে বেশি। হ্যাঁ, ওইটা তো ওয়েসলি তো আউট হয়ে গিয়েছেন, তার জায়গায় এডারসনকে নেওয়া হয়েছে। অন্যদের কিন্তু ব্রাজিলের এই স্কোয়াডটার মধ্যে ওইরকম খবরাখবর আমরা পাচ্ছি না, যেটা আর্জেন্টিনার ক্ষেত্রে পাচ্ছি। যেটা আমি বলছিলাম যে মোটামুটি মিনি হসপিটাল হয়ে গিয়েছে, এবং সেইখানটাতে ৮ জন ১০ জন ফুটবলারের পাশে এরকম প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। ইনফ্যাক্ট আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি তো ওই যে কিছু ২ দিন আগে ওই ম্যাচ শেষে বললেন না যে শুধুমাত্র তাদের ওই মানে একজন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি, তিনি যে ছিটকে গেছেন ইনজুরির কারণে, তার রিপ্লেসমেন্ট ঘোষণা করা হচ্ছে না, এবং ঘোষণাটা করছেন না এই কারণেই যে আইসল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটা দেখে দলের প্রয়োজনীয়তা বুঝে তিনি সেইটা রিপ্লেসমেন্ট ঘোষণা করবেন, এবং সেইখানটাতে আরও অন্তত ২-৩ জন ফুটবলারকে তিনি হচ্ছে বলেইছেন যে তাদের ওই ফিটনেসের ইস্যুগুলো প্রবলভাবেই রয়েছে। এবং এই জায়গাটা তো আমার কাছে মনে হয় যে
একটা তো হচ্ছে লিওনেল মেসির সুসংবাদ রয়েছে। এই যে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে স্ক্যালোনি বলেছেন যে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি খেলবেন। তবে কতক্ষণ খেলবেন সেটা এখনো তিনি নিশ্চিত না। তিনি বলেছেন এটা মেসির সঙ্গে কথা বলবেন, মেডিকেল টিমের সঙ্গে কথা বলবেন। তারপর তারা সেটা ডিসাইড করবেন যে কত মিনিট মেসিকে দেওয়া হবে। কিন্তু ফর সিওর আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে মেসিকে আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যাচ্ছে, যেটা হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে দেখা যায় নাই। দর্শকরা ভীষণ হতাশ হয়েছিলেন। ৯১,০০০ রেকর্ড দর্শক হয়েছিলেন, কিন্তু তারা মেসিকে দেখতে পাননি। খেলতে দেখতে পেয়েছেন মাঠে, কিন্তু খেলায় দেখতে পাননি। সো ওইটা হয়তোবা হচ্ছে গিয়ে, হয়তোবা না, শিওরলি হচ্ছে গিয়ে পরে যে প্র্যাকটিস ম্যাচটা রয়েছে আইসল্যান্ডের বিপক্ষে মেসিকে দেখা যাবে। এখন শুধুমাত্র মেসি তো আর্জেন্টিনার এই ইনজুরি কোয়েশ্চেন মার্ক পাশে নিয়ে, শারীরিক কোয়েশ্চেন মার্ক পাশে নিয়ে নেই, আরও অনেকেই রয়েছেন। যেমন ধরেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, তার তো ওই যে আঙ্গুল ফ্র্যাকচার হয়ে গিয়েছে। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রবাবলি তাকেও দেখা যাবে না, প্রবাবলি না, ওইখানটাতে আমার মনে হয় না যে তার কোনো চান্স রয়েছে। কিন্তু শিওরলি তিনি আর্জেন্টিনার যে প্রথম ম্যাচটা রয়েছে আলজেরিয়ার বিপক্ষে, তার আগে তিনি সুস্থ হয়ে উঠবেন। ফলে এইটা নিয়েও আর্জেন্টিনা ক্যাম্পে খুব যে দুশ্চিন্তা আছে তা না। ক্রিশ্চিয়ান রোমেরো আগের ম্যাচটাতে 30 মিনিটস খেলেছেন, ফলে তিনি সেরে ওঠার পথে রয়েছেন, সেটাও ঠিক আছে। আর্জেন্টিনার একটা বড় দুশ্চিন্তার জায়গা, ওই যে লিওনেল স্ক্যালোনি বলেছিলেন না, ছোটখাটো ইনজুরি এরকম অনেকেরই রয়েছে, কিন্তু প্রত্যেকেই মোটামুটি সেরে ওঠার পথে রয়েছেন। বড় দুশ্চিন্তার যে জায়গাগুলো ছিল সেইটাও কিছুটা আসলে লাঘব হয়েছে। যেমন নিকো পাজ, তিনি খেলবেন কি খেলবেন না, ইনফ্যাক্ট তার ওয়ার্ল্ড কাপটাই ঝুঁকের মুখে পড়ে যায় কিনা, এরকম রিপোর্টও বেরিয়েছিল। কিন্তু নিশ্চিত করেছেন স্ক্যালোনি যে নিকো পাজ এই আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলার জন্যই তিনি আসলে প্রস্তুত। একই সঙ্গে আরেকটা যে স্বস্তির খবর সেটা হচ্ছে গিয়ে রাইট ব্যাকে নাহুয়েল মলিনা এবং গনজালো মন্তিয়েল, এই দুইজনই কিন্তু পুরো টিমের সঙ্গে অনুশীলন করেছেন। ফলে তারাও আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে ওই কন্টেনশনে তারাও রয়েছেন আর্জেন্টিনার জন্য, সেইটাও নিঃসন্দেহে সুসংবাদ। না, হুলিয়ান আলভারেজের ওই যে অ্যাঙ্কেলে যে প্রবলেমটা ছিল সেটা পুরোপুরি সেরে যায়নি, এবং সেই ক্ষেত্রে হয়তোবা আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে দেখা যাবে না। কিন্তু ওই প্রবলেমটা আবার এত বড় না যে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে না। ফলে তার আগেই হুলিয়ান আলভারেজ সুস্থ হয়ে উঠবেন। আমার কাছে আসলে বিগ কোয়েশ্চেন মার্ক, ওই যে স্ক্যালোনি বলেছিলেন না যে এখনো ২-৩ জন ফুটবলার রয়েছেন যাদের পাশে ওই কোয়েশ্চেন মার্ক রয়েছে। ধারণা করা হচ্ছিল বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী যে সেই কোয়েশ্চেন মার্কটা মলিনা, মন্তিয়েল এবং ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে লিয়ান্দ্রো পারেদেসের ক্ষেত্রে। নিকো গনজালেসও সুস্থ হয়ে যাচ্ছেন। সো এই যে ৩ জন যে ছিলেন, সেই ৩ জনের মধ্যে মলিনা, মন্তিয়েল তো আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের হিসাবের মধ্যেই চলে এসেছেন বলেছেন স্ক্যালোনি। ফলে তাদের নিয়ে দুশ্চিন্তাটা এখন কমে গিয়েছে। লিয়ান্দ্রো পারেদেসটা, এইটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে। ডেফিনিটলি লিয়ান্দ্রো পারেদেস, হ্যাঁ, তিনি সেরে ওঠার পথে রয়েছেন, অন ট্র্যাকেই তিনি রয়েছেন। আগামী ২-৩টা দিন খুবই গুরুত্বপূর্ণ। পারেদেসের এই জায়গাটাতে এখনো পর্যন্ত আশা করা হচ্ছে যে না, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপে তিনি পূর্ণ সুস্থ অবস্থায় পাওয়া যাবে তাকে। তবে সেইটা কিন্তু আসলে নিশ্চিত। আমার কাছে মনে হয় আর্জেন্টিনার এই যে এত ইনজুরি, সেই ইনজুরিতে প্রায় সবাই, কারোই আসলে কোনো মেজর ইনজুরি না, কিন্তু সবাই আসলে সেরে ওঠার পথে আছেন। যারা নেই, যেমন ধরেন দিবু মার্টিনেজ কিংবা ধরেন হুলিয়ান আলভারেজ, তারাও ওই প্রথম ম্যাচের আগে সেরে উঠবেন। প্রবাবলি শুধুমাত্র লিয়ান্দ্রো পারেদেসের পাশেই এখন পর্যন্ত কোয়েশ্চেন মার্কটা রয়েছে। ওয়ার্ল্ড কাপের নিয়ম হচ্ছে প্রত্যেকটা দল যে তাদের প্রথম ম্যাচ খেলবে তার ২৪ ঘন্টা আগ পর্যন্ত স্কোয়াডে তারা পরিবর্তন করতে পারে। ফলে লিয়ান্দ্রো পারেদেস আসলে কতটা মানে কোন অবস্থাটাতে রয়েছেন, আর্জেন্টিনা প্রথম ম্যাচটা হওয়ার আগে কিন্তু এখনো কিছুটা সময়, সপ্তাহখানেক সময় কিন্তু বাকি রয়েছে। ফলে আরও ৪-৫ দিন সময় কিন্তু এই জায়গাটাতে পাওয়া যাবে, লিওনেল স্ক্যালোনি নিতে পারবেন। তিনি অবশ্য বলেছেন যে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরে ওই লিওনার্দো বালের্দির রিপ্লেসমেন্টের ঘোষণাটা তিনি দিবেন, এবং যদি অন্যান্য সবকিছু অ্যাসেস করে, তবে একই সঙ্গে আমার মনে হয় ওই ম্যাচটাতে যেন কেউ আবার নতুন করে ইনজুরিতে না পড়েন, কারো আবার বিশ্বকাপ সম্ভাবনা যেন এরকম আশঙ্কার মধ্যে পড়ে না যায়, সেই চাওয়াটাও স্ক্যালোনি এবং আর্জেন্টিনার প্রবলভাবেই থাকবে। ইনজুরি এইবারের ওয়ার্ল্ড কাপ সবসময় আসলে একটা বড় শত্রু এবং একটা বড় দুর্ভাগা সব দলের জন্য। ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আলোচনা করছি কেননা এখানে ধরেন মানে দুই দলের দুই যে পোস্টার বয় আমি বলছিলাম মেসি এবং নেইমার, তাদের এই অবস্থা। কিন্তু সর্বশেষ যে আপডেট তাতে মেসি নেইমারের ফ্রন্টে যদি আমি বলি ব্রাজিলের এই হিসেবে, সেই ফ্রন্টটা তো আসলে সুখবর রয়েছে। মেসি তো ডেফিনেটলি সেটা সুখবর, আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতেই তিনি খেলবেন। মন্তিয়েল বলেন, নিকে পাস বলেন, মলিনা বলেন, সব জায়গাতেই আর্জেন্টিনা অন ট্র্যাকে রয়েছে। ইনফ্যাক্ট দিবু মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকো গনজালেস তারাও প্রথম ম্যাচের আগে ফিট হয়ে যাবেন। শুধুমাত্র আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে এইখানটাতে লিয়ান্দ্রো পারেদেস, তিনি কি প্রথম ম্যাচের আগে সুস্থ হয়ে উঠতে পারবেন কি না। আর
যেই লাস্ট ম্যাচটা তারা খেলবে আর্জেন্টিনা আইসল্যান্ডের বিপক্ষে, সেইখানে যেন অন্ততপক্ষে কেউ নতুন করে ইনজুরিতে না পড়েন। ওইটুকু চাওয়া আর্জেন্টিনা কোচ এবং সমর্থকদের প্রবলভাবেই থাকবে।